সেটা হচ্ছে মেকআপ। তো মেকআপ টিউটোরিয়াল বা মেকআপ আমি ফার্স্ট টাইম করছি ক্যামেরার সামনে। আর ক্যামেরাতে মেকআপ করা খুবই ডিফিকাল্ট ব্যাপার, কারণ ক্যামেরাতে না থাকে আয়না, ক্যামেরা দেখে দেখে সাজাটা খুব ডিফিকাল্ট। তো তাও আমি করছি বিকজ অনেকে মোস্ট অফ দ্য 50% লোক মানে রিকোয়েস্ট করেছে যে আমাকে এই ভিডিওটা করার জন্য। তো চলো, আমি কিন্তু অত ভালো মেকআপ করতে পারি না, আমি আগেও বলছি। তবু আমার বন্ধুরা অনেকে রিকোয়েস্ট করেছে যে করার জন্য, সো আমি করছি। তো তাই জন্য কিছু ভুল হলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু এখানে আমার মেকআপের সব প্রোডাক্টস নেই, যেমন কি মেকআপ ফিক্সার, মেকআপ কারেক্টার, কন্ট্যুর, এগুলো আমার কিচ্ছু নেই। আমি এগুলো ছাড়াই মেকআপ করি। আর আমি এগুলো ইউজ করি না কারণ আমার স্কিন খুব সেন্সিটিভ, আর এগুলো ইউজ করলে আমার খুব প্রবলেম। আমি চলে এসেছি তো মেকআপ টিউটোরিয়াল তোমাদের দেখাতে। সবাই আমাকে রিকোয়েস্ট করেছে। তো এখন আমি ময়েশ্চারাইজার লাগাচ্ছি। মেকআপের মেইন নিয়ম হচ্ছে কোনো মেকআপ দেওয়ার আগে ময়েশ্চারাইজার লাগাতে হবে, কারণ ময়েশ্চারাইজার যদি ভালো করে না লাগাও তাহলে মেকআপটা কিন্তু ভালো করে সেট হবে না। আর যারা মেকআপ ফিক্সার লাগাও না তারা কিন্তু ময়েশ্চারাইজারটা ঠিক মতন লাগাবে, বাট অয়েলি স্কিন হলে একটু কম লাগাবে, কারণ কি না হলে চ্যাট করে উঠে যেতে পারে। তাই আমি একটু কমই লাগাই, আমার খুব অয়েলি স্কিন। তো এখন আমি লাগাচ্ছি হচ্ছে ল্যাকমি লিপ লাভের লিপ বাম, কারণ ঠোঁটে যদি তোমরা লিপস্টিক লাগানোর আগে লিপ বাম না লাগাও তাহলে ঠোঁটটা হাইড্রেটেড থাকবে না, আর লিপস্টিকগুলো দেখবে চামড়া চামড়া হয়ে উঠে যায়, স্পেশালি যদি তোমরা লিকুইড ম্যাট লিপস্টিক লাগাও। যে কোনো কম দামের লিপস্টিক দেখবে চামড়া চামড়া হয়ে উঠে যায়। তো সেই কারণে লিপ বামটা মাস্ট। তোমরা এমনি নর্মাল ভেজলিন বা যে কোনো ধরনের লিপ কেয়ার বামও লাগাতে পারো। আমি এখানে বেবি লিপসের এইটা লাগাচ্ছি, তোমরা নিভিয়া, ল্যাকমি, বেবি লিপস যা ইচ্ছে লাগাতে পারো। একটু বেশি করে লাগাবে, পরে শুকিয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা লাগানোটা মাস্ট। লিপস্টিক হাইড্রেটেড থাকবে, তাহলে পরে লিপস্টিক লাগালে আর কোনো রকমের সমস্যা হবে না। তো আমার ময়েশ্চারাইজার লাগানো হয়ে গেছে, আমি এখন এটাকে একটু সেট হতে দিচ্ছিলাম। 2-3 মিনিট হয়েই গেছে আমি লাগিয়েছি, বাট তোমরা টাইম পেলে আর একটু বেশি টাইম দিতে পারো। আর এখন আমি লাগাচ্ছি ফাউন্ডেশন। এটা হচ্ছে ফিটমির মেবেলিনের ফাউন্ডেশন, তোমরা ল্যাকমি বা ম্যাক অন্য কিছু লাগাতে পারো। আর এটা শেড নাম্বার হচ্ছে 128, আর শেড নেম হচ্ছে ওয়ার্ম নিউড। তোমাদের যার যার যে শেড সেই শেড ওয়াইজই কিনে নেবে ফাউন্ডেশনটা। আমার এটাই খুব ভালো যায়, আর আমার ল্যাকমিটা একদম স্যুট হয় না। তো ফার্স্টে চোখের তলায় আর চোখে ভালো করে লাগাবে, কারণ কি যেহেতু যারা আমার মতো কনসিলার ইউজ করবে না তাদের আইশ্যাডোর পিগমেন্টেশন ভালো রাখার জন্য ফাউন্ডেশনটা চোখে আর চোখের তলায় ভালো করে লাগাতে হবে। আর একবার লাগানোর পর যদি কভারেজ ভালো না পাও তাহলে সেকেন্ডবার অ্যাপ্লাই করতে পারো, কারণ কি যেহেতু আমার মতন যারা আছো কনসিলার ইউজ করছো না তাদের আরেকবার সেকেন্ডবার লাগতেই পারে। আর তোমাদের এটা ভালো করে সেট করতে হবে যাতে কোনো ফ্লজ না থাকে। স্পেশালি যেখানে যেখানে তোমাদের ফ্লজ আছে ওখানটা একটু বেশি বেশি করে দিয়ে দেবে, যদি কোথাও স্পটস বা দাগ থেকে থাকে ওখানটা ভালো করে দিয়ে দেবে। আর এখন আমি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করতে চাইছি না, আমি এটা ব্রাশের সাহায্যেই ব্লেন্ড করতে চাই। সো এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, আমি এটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করছি। ক্যামেরার সামনে কোনোদিনও মেকআপ করিনি তাই জানি না কীরকম ব্লেন্ড হচ্ছে, তাও তোমরা আমার মতন করে ব্লেন্ড করার চেষ্টা করবে। দেখো কত স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, এটা অনেক স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। যেহেতু ফাউন্ডেশনের কভারেজটা খুব ভালো, এই কারণে খুব তাড়াতাড়ি ভালো করে ব্লেন্ড হচ্ছে। তোমরাও ভালো কভারেজের ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করবে। আর এই চুলগুলো সরিয়ে সরিয়ে কিন্তু দেবে, নাহলে কিন্তু লেয়ার হয়ে যাবে মেকআপের, কারণ ফাউন্ডেশনের একটা আলাদা লেয়ার থাকে স্কিনের ওপরে, তো সেটার সঙ্গে তোমার স্কিন টোন ম্যাচ করবে না। তো চুলটা সরিয়ে সরিয়ে ভালো করে দেবে। আর খুব ভালোই ব্লেন্ড হচ্ছে এটা। আর সব থেকে আরেকটি ইম্পর্ট্যান্ট ব্যাপার বলছি, তোমরা কিন্তু গলাতেও ফাউন্ডেশনটা লাগাবে, আর স্পেশালি জ লাইনে। আমার যদিও জ লাইন নেই, তোমাদের যাদের যাদের আছে তারা জ লাইনটাকে কন্ট্যুর দিয়ে ভালো করে হাইলাইট করবে যাতে বোঝা যায়। আর গলাতে কানে অবভিয়াসলি লাগাবে, কারণ কি এইগুলোও কিন্তু নালে স্কিন টোনের সঙ্গে মিলবে না। যেহেতু তুমি মুখটাকে ফাউন্ডেশন দিয়ে লাগাচ্ছ, তো তোমাদের
ওগুলোতেও লাগানো উচিত, নালে মিশবে না তোমাদের স্কিন টোনের সাথে। আর এখানে আমি আরেকবার ফাউন্ডেশন লাগিয়েছিলাম অফ স্ক্রিনে, নাহলে আমি কভারেজ ভালো পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি লাগিয়েছিলাম। তো এখন আমি লাগাবো হচ্ছে স্টুডিও ফিক্স, আর এটা হচ্ছে অরিফ্লেমের স্টুডিও ফিক্স। তোমরা কম্প্যাক্টে যে কোনো কোম্পানির লাগাতে পারো, আমি অরিফ্লেমই প্রেফার করি, তাই আমি অরিফ্লেম লাগাচ্ছি। স্টুডিও ফিক্স আর কম্প্যাক্ট দুটোই সেম জিনিস, তোমরা যে কোনো একটা লাগাতে পারো, যে মানে একটাই জিনিস সেটা লাগাতে পারো। একটা খুব দারুণ বিষয় সেটা হচ্ছে আমি ভিডিও করার সময় এখানে যত আওয়াজ হয়, ঠিক আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ আওয়াজকে তো আমি আটকাতে পারবো না। তো চলো এবার আমি স্টুডিও ফিক্সটা অ্যাপ্লাই করি। এই যে তো এখানে মানে সবটার ভিতরেই একটা করে পাফ দেয়, মানে আমি পাফ প্রেফার করি না, আমি এই ফাউন্ডেশন ব্রাশ যেটা আছে এটা দিয়েই অ্যাপ্লাই করবো। আর তোমরা কিন্তু ফাউন্ডেশনের পরে যারা কনসিলার ইউজ করতে চাও তারা এই এরিয়াতে মানে সেই এরিয়াতে তোমাদের মনে হতে পারে যে তোমাদের ডার্ক সার্কেলস আছে বা কিছু একটুখানি ফ্লজ আছে, ওই জায়গাতে তোমরা কিন্তু কনসিলারটা ইউজ করবে। আমি করবো না, কারণ আমার সেরকম কোনো ফ্লজ নেই। তো আমি এবার এটাকে লাগাচ্ছি। ভালো করে কিন্তু এটাকে ফাউন্ডেশনটাকে স্টুডিও ফিক্স দিয়ে সেট করতে হবে, নাহলে কিন্তু মেকআপ উঠে যাবে, বারবারই বলছি। আর বিশেষ করে চোখে, যেহেতু যারা কনসিলার নেই, যাদের কাছে যারা কনসিলার দাওনি, তাদেরকে এই ফাউন্ডেশনটা কম্প্যাক্ট দিয়ে ভালো করে চোখে সেট করতে হবে, নাহলে হবে না, নাহলে কিন্তু হবে না ভালো করে। এটা ইউজ করবো, সেটা হচ্ছে হিলারি রোডা। এই কালারগুলো খুব পিগমেন্টেড। এখানে 70টা আইশ্যাডো আছে, 70 আইশ্যাডো শেডস, ওকে। তো এইটা ইউজ করবো। আর আইশ্যাডোর জন্য যেগুলো লাগবে সেটা হচ্ছে এই চারটে ব্রাশ ইউজ করবো, কারণ এই চারটে ব্রাশের 4 রকম ফাংশন। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার ব্রাশ, এটা হচ্ছে ইনার কর্নার ব্রাশ, আর এইটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ। আর এটাও মানে আমি এটা দিয়ে ব্লেন্ডিং করি। চলো দেখাই কীভাবে আইশ্যাডো লাগে। চারটে দিয়ে আমি লাগাবো, আপাতত আজকে চারটে দিয়ে হয়ে যাবে, অন্যদিন বেশি লাগতে পারে। তো আইশ্যাডো খুলে নিচ্ছি। তো এই যে আইশ্যাডোটা, এটা শেষ হয়ে গেছে, বিকজ আমি এই কালারটা খুব বেশি ইউজ করি, মানে যে কোনো আইশ্যাডোর সঙ্গে এই কালারটা আমি লাগিয়ে ফেলি। যাই হোক, তো ফার্স্টে আমি যেটা করবো সেটা হচ্ছে সবার আগে, মানে চোখে আইশ্যাডো লাগাতে গেলে সবার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে আইশ্যাডোটা ফার্স্টে একটা ট্রানজিশন শেড দিতে হয়। ট্রানজিশন শেড মিনস যেহেতু তোমরা কনসিলার লাগাচ্ছ না বা কিছু লাগাচ্ছ না, তার আগে অবশ্যই একটা জিনিস করবে, যারা লাগাতে পারছো না তারা হোয়াইট কিংবা স্কিন কালার দিয়ে ফার্স্টে চোখটাকে একবার পুরোটা করে দেবে। আমি তো এই স্কিন কালারটা ইউজ করবো, এটা একটা স্কিন কালার, স্কিন কালারটা ইউজ করবো, যেহেতু আমি কনসিলার ইউজ করছি না, তো যাতে কভারেজটা ভালো আসে। আর হোয়াইট কালারের উপর যে কোনো কালার খুব ভালো ফোটে। ফার্স্ট একটা স্কিন কালার এখানে লাগিয়ে দিচ্ছি, তোমরা লাগিয়ে দেবে। লাগিয়ে দিচ্ছি, আমি দূরে করে দেখতে পাবে না, দেখতে পাচ্ছ, দেখতে পাবে না, এরকমভাবেই করছি। স্কিন কালারের মতো লাগিয়ে দিলাম, লাগিয়ে গেছি। এবার একটা ট্রানজিশন শেড ইউজ করবো, সে ক্রিজ লাইনে ইউজ করতে হবে, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে ক্রিজ। এই যে চোখের যে ভাঁজটা করছে, এইটা হচ্ছে ক্রিজ। এই ক্রিজে যে কোনো একটা কালার ইউজ করছি, তোমরা লাইট কালার ইউজ করতে পারো, আমি একটু হালকা কালার ইউজ করবে। আমি এখানে করছি একটা লাইট ব্রাউন কালার, এই যে লাইট ব্রাউন কালার ইউজ করছি। দাঁড়াও একটু এখানটা দেখে নিই। আচ্ছা, এই ব্রাউন কালারটা ইউজ করবে। ক্রিজ লাইনে কিন্তু সবসময় একটু হালকা শেড ইউজ করবে, আমি বারবার বলে দিচ্ছি। আচ্ছা, আমি তোমাদের এই একটা আইয়ে দেখো, নাহলে ভিডিও খুব লম্বা হয়ে যাবে, আমার মন বলছে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। আরেকটা আই আমি অফ ক্যামেরা করবো, একটা আই আমি করি, তোমাদেরকে ভালো করে দেখাই। এই যে দেখো, ক্রিজ লাইনে ভালো করে ফার্স্টে ট্রানজিশন শেডটা দিতে হবে। এই যে এই জায়গাটা দিয়ে দিলে, এবার এই শেডটা চোখের তলায়ও একটু দিতে হবে, চোখের তলায় এই ট্রানজিশন শেড চোখের তলায় একটু দিলে ভালো। সো ট্রানজিশন শেডটা যে দিয়েছি তোমরা বুঝতে পারছো দেখে, বোঝা যাচ্ছে। তো এবার যেটা করবো সেটা হচ্ছে মেইন কালার। ওকে, তো আমি এখানে দেবো হচ্ছে একটা
কালার, এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে একটা গ্রিন কালার দেবো। ফার্স্টে কিন্তু এই ক্রিজ লাইন দিয়ে ডিপোজিট করবে, ফার্স্টে কিন্তু সব কালার একসঙ্গে দিয়ে দেবে না, মানে সব মানে আগে থেকে কিন্তু ব্লেন্ড করতে যাবে না, আগে ফার্স্টে এটাকে রাখবে তোমার চোখের উপরে, আগে কিন্তু মানে আগেই নিয়ে কিন্তু ব্লেন্ড করতে যাবে না, ফার্স্টে এখানে রাখবে, এরকম করে করে রাখবে, ফার্স্টে এরকম করে করে ক্রিজ লাইনটাকে গ্রিন দিয়ে রাখবে, ঠিক আছে? তো এইটা আমি একটা একদম মানে স্পটলাইট লুক করছি বলতে পারো, এই আইশ্যাডোটা লুকটা দিচ্ছি হচ্ছে স্পটলাইট, বাট তোমরা যদি কাট ক্রিজ করতে চাও তো কাট ক্রিজ করতে গেলে কিন্তু অবভিয়াসলি এই ইনার কর্নার থেকে চোখের হাফ পোর্শন মানে এই অবধি মিডল অবধি কনসিলার দিয়ে তোমাদেরকে করতে হবে, মানে ওটা আরেকটা আলাদা নিয়ম কাট ক্রিজ। আমার কাছে যদি কনসিলার নেই আমি দেখাতে পারছি না, তো চাইলে আমি দেখাতে পারবো, কারণ আমি ফাউন্ডেশন দিয়ে চালিয়ে দিই কাজটা, আমার কাছে অল্টারনেটিভস আছে, সো তোমরাও করতে পারবে, কোনো চাপ নিও না। তো এবার আমি কি যে প্রবলেম নেই মোবাইলে করা, আয়নাতে করছি, কিছু মাইন্ড করো না। আর সবসময় এখানে একটা শেপ দেওয়ার চেষ্টা করবে। তো গ্রিনটা দিয়ে দিলে, যেহেতু আমার শাড়িতে আছে গ্রিন আছে, আর সবাই বলে যে পার্টি লুক চাই, লেহেঙ্গা পরবো ক্রিসমাসে, কিংবা এটা হচ্ছে এই ইনার কর্নার ব্রাশটা নিতে হবে। ইনার কর্নার ব্রাশটা নিয়ে কি দিই, গোল্ডেন দিয়ে দিচ্ছি, গোল্ডেন, এই যে এই গোল্ডেনটা দিচ্ছি। তো আমি এই চোখটা করেও চলে এসেছি, দেখো এখন দুটো চোখই পুরো হয়ে গেছে। তো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ইনার কর্নার হাইলাইট করবো, সেটা হচ্ছে তোমরা যে কোনো কালারই করতে পারো, সিলভার বা গোল্ডেন, আমি তো করছি হচ্ছে সিলভার দিয়ে। ইনার কর্নার হাইলাইট করার জন্য কিন্তু এরকম সরু টিপে ব্রাশই লাগবে, সো ইনার কর্নারটা হাইলাইট খুব ভালো করে করতে হবে যাতে হাইলাইট হয় ভালো করে। তোমরা দেখছো হাইলাইট হয়ে গেছে ইনার কর্নার। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে এই চোখটা পুরো করলাম, আর আমি আইব্রোটা ওখান থেকে করে নিয়েছি অফ ক্যামেরা, কারণ আমি আইব্রো অন ক্যামেরা একদম করতে পারছি না মোবাইলে, আমি ছোট আগে আমি বড় ভালো করে বড় আয়নাতে ড্রেসিং টেবিলে গিয়ে সেজে নিয়েছি, আর সেজে নিয়েছি বলছি আইব্রোটা করে নিয়েছি। তা আমি ভালোবেসে আইব্রো শেপাতে পারি না, ওটা আমার এখন একটা ফল্ট জায়গা বলতে পারবো। তো আইশ্যাডো ডান, তো এই আইশ্যাডো ডান না সরি, এবার আমাদের এই জায়গাটাতে রাউন্ডটাতে লাগাতে হবে হচ্ছে হাইলাইটার। তো আমি এই হাইলাইটারটা ইউজ করি, অনেকগুলো হাইলাইটার ইউজ করি, সুইস বিউটির, এস কালার্সের, তো আমি এই হাইলাইটারটা ইউজ করবো, ঠিক আছে? এই কালারটা ইউজ করবো, এই হাইলাইটারটা ইউজ করবো, সেটা করবো আমি এই ব্রাশটা দিয়ে। আর হাইলাইটারটা সরি এই ব্রাশটা দিয়ে করবো হাইলাইটারটা, যে কোনো তোমরা যে কোনো শেড তোমাদের যেটা লাগাতে পারো। আমি তো এই উপরের হোয়াইট একটু শিমারি হোয়াইট শেডটা লাগাচ্ছি। স্টেপ করতে হয় আই মেকআপটাকে সুন্দর দেখানোর জন্য, দেখলে তো তোমরা 4-5টা স্টেপ করলাম, তোমরাও কিন্তু এগুলো করো, নাহলে কিন্তু তো এখন আমি লাইনার পরবো। আমি ল্যাকমির লাইনার ইউজ করি, আমি ল্যাকমির কিছুই ইউজ করি না, শুধু ল্যাকমির লাইনারটাই ইউজ করি। তো তোমরা কিন্তু লাইনারটা খুব সুন্দর করে সবাই পড়তে জানো। তো একটা সাজেশন হচ্ছে কোনোদিনও আউটার কর্নার থেকে শুরু করবে না, ইনার কর্নার কিংবা মিডল থেকে শুরু করতে পারো। আর তোমাদের একটা কথা বলি, লাইনারটা যত পারবে বাইরের দিকে টানবে, কারণ টানলে দেখতে সুন্দর লাগে, উইংড হয় হালকা করে, যার মুখে যতটা মানাবে ততটাই টানবে, আমার কথা শুনে বেশি টানতে যেও না। তো সবসময় আগে আউটলাইন করে দিয়ে তারপর ভেতরটাকে ফিল করার চেষ্টা করবে, নাহলে কিন্তু ঘেটে যাওয়ার খুব বেশি চান্স থাকে। তো আমি তো এইভাবেই পড়ি, তোমাদেরও সাজেশন দিলাম। তো এবার হচ্ছে ব্লাশ, দেখো যেই জায়গাটা আমি দেখাচ্ছি ওই জায়গাটা ফুলে উঠেছে, ওই ফোলা জায়গাটাতেই কিন্তু ব্লাশটাকে দিতে হবে, না হলে পুরো গালে কিন্তু ব্লাশ দিয়ে দিলে হবে না, ওই যেই জায়গাটা ফুলে উঠলো ওই জায়গাটাতেই ব্লাশটা দেবে। আর এবার দেব হচ্ছে হাইলাইটার। তো হাইলাইটারটা নাকের ওপর ভালো করে দেবে, নাকটা যাতে হাইলাইটেড হয়, যেহেতু আমি কান্ট্রি ইউজ করিনি তো নাকটাকে একটু হাইলাইট করতে হবে ভালো করে। আর গালের দুটো চিক বোনে দেবে, পুরো গালে আবার দিয়ে দেবে না, যাতে পুরো গাল মানে সাদা সাদা হয়ে যায়। হাইলাইটারটা খুব দেখে শুনে দিতে হবে, দুটো চিক বোনে দিতে হবে, আর নাকটাকে ভালো করে হাইলাইট করতে হবে। আমার কাছে রিং লাইট নেই তাই বোঝা যাচ্ছে না। আর এবার দিচ্ছি হচ্ছে মাস্কারা, এইটা হচ্ছে অরিফ্লেমের দ্য ওয়ানের মাস্কারা, ওয়াটারপ্রুফ মাস্কারা। আমি সাজেস্ট করবো তোমরা ওয়াটারপ্রুফ মাস্কারাই লাগাও, কারণ কি ওয়াটারপ্রুফটা মানে জল লাগলেও ঘাটার চান্স নেই, ঘাম হলেও ঘাটার চান্স নেই। তো মাস্কারাটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আর আমি অরিফ্লেমেরটাই ইউজ করি, আমার কাছে আরেকটা অরিফ্লেমের আছে।
তো এবারে আমি লাগাচ্ছি হচ্ছে হোয়াইট কাজল, কারণ এটা এখন সবাই লাগায়, নতুন ট্রেন্ড এটা, সবাই হোয়াইট কাজল লাগায়। ব্ল্যাকও লাগাবো, ফার্স্টে হোয়াইটটা লাগিয়ে নিই, তারপর ব্ল্যাকটা। আমার কাজল করতে গেলে খুব জল বেরোয় চোখ দিয়ে, প্লিজ ডোন্ট মাইন্ড। এখন আমি লিপ বামটা মুছে নিচ্ছি, কারণ কি যা লিপ বামটা লাগিয়ে হাইড্রেটেড হওয়ার লিপসটা ওটা হয়ে গেছে, মুছে নিয়ে লাগানোই ভালো, নাহলে আবার চ্যাট চ্যাট করতে পারে। আর তোমাদেরকে একটা কথা বলছি, কেউ কিন্তু এরকম লাল বা পিঙ্ক ক্যাটক্যাচে লাগিয়ে ফেলো না লিপস্টিক, কারণ খুবই বাজে লাগে দেখতে। মানে যতটা মানে তোমার স্টাইলিশ লাগানোর জন্য, স্টাইলিশ লুকসের জন্য নিউড বা যে কোনো নিউড কালার ইউজ করতে পারো। নিউডসের অনেক রকম শেড হয়, আর আমিও এখন তোমাদের নিউডই দেখাচ্ছি। এটা হচ্ছে ম্যাট লিপে সুইস বিউটির কুকি শেড, আর শেড নাম্বার হচ্ছে 10। তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, ক্যামেরাতে একটু প্রবলেম। তো যাই হোক, এটা হচ্ছে সুইস বিউটির কুকি শেড, শেড নাম্বার 10। আর আরেকটা হচ্ছে হুডা বিউটির চকলেট ব্রাউন, এটা শেড নেমটা নেই, নাম্বারটা হচ্ছে 3। সুইস বিউটির এটা কুকি শেডটা, এটা আমার নিউ শেড, এটা কতটা নিউ নয়। যদি সেট না হতে চায় একটু হাত দিয়ে দেবে। তো আমি এখন এই দুলটা পরে নিই। তো এই দুলটা আমি এখন পরে নিচ্ছি, মানে আমার এই শাড়িটার সঙ্গে এই দুলটাই মানাচ্ছে, ব্লু ব্লু আছে, আর তো এটাই ভাবলাম যে মানাবে, তো ভালোই লাগছে এটা। এই হচ্ছে আমার ফাইনাল লুকস, তোমাদের কেমন লাগছে জানিও। এটাই আমার ফাইনাল লুক, আর তোমাদের কেমন লাগছে জানাবে। আর সব একটা কথা আমি তোমাদের বলতে চাই, তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা প্লিজ আমার একটা ফ্রেন্ডের ইনস্টাগ্রাম পেজ ফলো করবে প্লিজ, এটা আমার একটা রিকোয়েস্ট। সেটা হচ্ছে ক্রিয়েট টু কাল্টিভেট 148, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেটাকে ফলো করবে। যদি তোমাদের ভালো লাগে তোমাদের আরও ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে। আর আমাকে যদি তোমরা ফলো করতে চাও তাহলে ইনস্টাগ্রাম লিঙ্ক আমি দিয়ে দেবো, ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখানে আমাকে ফলো করতে পারো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করার পর ওই বেল বাটনটা প্রেস করতে ভুলে যাবে না, নাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের চ্যানেলে যাবে না। সো আজকে এইটাই আমার লুকস। এটা করে বিয়ে বাড়ি যেতে পারবে তো? দেখো পারবে তো বিয়ে বাড়ি যেতে? তো টাটা, আজকের জন্য এইটুকুই। আবার যদি কোনো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আর অবশ্যই এই মেকআপ ভিডিওটা কিন্তু মেকআপ টিউটোরিয়াল ভিডিও সবার সাথে শেয়ার করবে, কারণ আমি খুব কষ্ট করে বানালাম। প্লিজ একটু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে, তোমাদের রিকোয়েস্টে আমি বানিয়েছি। আর প্লিজ 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 এটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমি আরও মোটিভেট হই। আর চলো আজকের জন্য এইটুকুই। थोड़ी कत्थई सी उसकी आंखें, थोड़ी सुर में भरी, उसके होठों पे मुस्कुराए, हाय दुनिया मेरी, ओ चखना भी चाहो।